হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমার আরও একটা ব্লগ শুরু করছি। তো সবাই সাথে থেকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি। আর প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তবে আমার ফ্যামিলি আরও বড় হবে, তবে আমাদের আরও সবার সঙ্গে আমার পরিচয় হবে, তোমাদের সবার সাথে। তোমরা অনেকে হয়তো আমার ভিডিও দেখো, এটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি। এবং আমি মাঝখানে দুদিন ডেলি ব্লগ দিইনি। কেন দিইনি তার কারণ হচ্ছে আমি ডেলি ব্লগ করছি, কিন্তু জানি না কেন আমার সেইভাবে আমি তোমাদের সাড়া পাচ্ছি না, যতটা আমি সাড়া মানে চাইছি যে তোমরা আমাকে সাড়া দাও। আমার ফ্যামিলিতে তোমরা সবাই এসো, কারণ তোমরা জানো আমি প্রচণ্ড কষ্ট করে ভিডিও করি। যদিও এটাও ঠিক যে আমার ভিডিওতে হয়তো তোমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পাচ্ছ না, সেটাও হয়তো একটা কারণ তোমাদের সাবস্ক্রাইব না করার জন্য। কিন্তু আসলে আমি খুব সাধারণ একজন হাউসওয়াইফ। তো আমার জীবনযাত্রাও খুব সাধারণ। আমি জাস্ট যেভাবে থাকি, আমার জীবনযাত্রা অরিজিনালি যেমন, আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। আমার কোনো রকম কোনো রাগ ঢাক বা কোনো এডিট তোমরা হয়তো দেখে থাকবে, আমি কিন্তু কোনো সেভাবে কোনো এডিট করা বা কিছু করা বা ফিল্টার ইউজ করা আমি করি না। আমি যেরকম নর্মাল থাকি তোমাদের শুধুমাত্র সেই নর্মালটাই দেখাচ্ছি। আমার এর মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু আমি এডিট করিই না মেনলি, তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো। এবার সেজন্য হয়তো তোমাদের ভালো লাগছে না আমার ভিডিও, কারণ তোমাদের হয়তো একঘেয়ে লাগছে যে সারাদিন একই কাজ, একই রকমভাবে কি দেখবো, কেন দেখবো। কিন্তু তাও বলবো সাথে থেকো, আমি খুব কষ্ট করেই ভিডিওগুলো করছি। আর হ্যাঁ, হয়তো একটু অন্য কিছু করতে পারবো। আমারও অনেক কিছু প্ল্যান আছে, আমাদের পুরুলিয়াতে অনেক কিছু ঘোরার জায়গা আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ এখনও পুরোপুরি ঠান্ডাটা কাটেনি। আর তোমরা জানো আমার দুটো মেয়ে আছে বাড়িতে, তো দুটো বাচ্চা নিয়ে এই মুহূর্তে আমি কোথাও বাইরে যেতে সত্যিই পারছি না। ওই জন্য এখন ঘরের মধ্যে থেকে যেটুকুনি ব্লগ দেখানো যায় তোমাদের সেটাই দেখাচ্ছি। কারণ এখন বাইকে নিয়ে যাওয়ার মতো পসিবল নয়, বাচ্চা দুটো নিয়ে বাইকে করে। আর মানে 4 হুইলারে করে যে কোথাও যাব, সত্যি কথা বলতে সেই ক্যাপাসিটি আমার নেই যে আমি 4 হুইলারে করে এক এক দিন এক এক জায়গায় যাব আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা এই মুহূর্তে পসিবল নয়। আর বাসে ট্রেনে এখন যাওয়া যাবে না দুটো বাচ্চা নিয়ে। তো তোমরা আমার সাথে থেকো প্লিজ, আমি বারবার তোমাদের বলছি, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলছি সাথে থেকো। আমাদের পুরুলিয়ার এমন অনেক জায়গা আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওতে আমি আস্তে আস্তে আরও নতুনত্ব কিছু আনার চেষ্টা করব, সত্যিই চেষ্টা করব, এখনও চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না, বাট চেষ্টা করব। তোমরা সাথে থেকো আর প্লিজ সাপোর্ট করো আমাকে, আমি এটাই বলবো। তোমরা সাপোর্ট না করলে আমার চ্যানেলটা কি করে এগোবে বলো। অনেক আশা নিয়ে আমি আমার চ্যানেলটা খুলেছি যে তোমাদের সবার সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। কারণ তোমাদের মধ্যে এমন তো অনেকেই আছো, তাই না, যারা সাধারণ জীবনযাত্রা দেখতে পছন্দ করো। তো তাদেরকে বলবো প্লিজ তারা সাপোর্ট করো আমাকে। সামনের দিনে হয়তো আমিও তোমাদের আরও অনেক কিছু শেয়ার করব, আমার অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে একদম পসিবল হচ্ছে না। সরস্বতী পুজোর সময় ভেবেছিলাম তোমাদেরকে হয়তো একটা ভালো কিছু ভিডিও দেব, বাইরের কিছু ভিডিও দেব, কিন্তু সত্যি কথা আমার দ্বারা পসিবল হয়ে ওঠেনি। কারণ আমার বাড়িতে এখন কেউ নেই, তাই বাড়ি সামলে, বাচ্চা সামলে, সত্যি কথা বলতে আমি এখন একদমই নতুন করে কিছু শ্যুট করতে পারছি না। কিন্তু তোমরা পাশে থাকো, আই হোপ খুব তাড়াতাড়ি আমি এরকম কিছু ভিডিও তোমাদেরকে দেব। তো চলো, সকালে অনেকক্ষণ বকবক করে নিলাম, তোমাদেরকে অনেকক্ষণ আমার বকবক শুনিয়ে নিলাম, এরপর কাজগুলো শুরু করি। কাজ মানে এখন হচ্ছে, আচ্ছা আজকে তো ডেট বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে, তো আজ হচ্ছে 16 ফেব্রুয়ারি, এখন সময় 9টা বেজে কিছু হবে, 9:30টার মতোই ধরো। আর আজকে হচ্ছে স্যাটারডে মানে শনিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে শুরু করছি মানে কি, আমার সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে সকালে ঘুম ভেঙেছে হচ্ছে আমাদের যে মুড়ি দেয় তার আওয়াজে। এই যে মুড়ি এসেছিলো, ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা, এই যে এখানে মুড়ি নিয়ে নিয়েছি সকালবেলা। এই যে ওটা হচ্ছে আমাদের মুড়ি রাখার জায়গা, মুড়ি এসেছিলো সকালবেলা। তো তার বেলের আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো তখনই মুড়ি নিতে উঠলাম সকালবেলা, তখন বাজে 7টা এরকম সময় এসেছিলো সে। তো তার মুড়ি নিলাম, তারপরে আর একটু এখানে বসলাম আর কি, কারণ অত সকালে উঠে কাজ করতে একদম ইচ্ছে করছিল না, আমাকে রাত্রে থেকে শরীরও তেমন ভালো নেই। তো তারপরে আবার একটু পরেই জল এসেছিলো, ওই 8টা 8:30 এরকম টাইমে আমাদের জল আসে আর কি, খাবার জল। আচ্ছা, খাবার জল আমাদের নিচ থেকে তুলতে হয়, হ্যাঁ। তো এই যে খাবার জলের এই জায়গাগুলো, সব বোতলগুলো আমি ভরেছি। ওখানে যে বড় বড় জায়গাগুলো যে জলের দেখছো, এই যে এগুলো সব, ওগুলো আমার হাজব্যান্ড কালকে ছিল, ও ভরে দিয়ে গেছিলো। আর এই বোতল কটা ছিল আজকে, কারণ আমরা থাকি 4তলার ওপরে, আমাদের ফ্ল্যাট হচ্ছে 4তলার ওপরে। আর আমাদের খাবার জলটা আনতে হয় নিচ থেকে, মানে একদম নিচে গিয়ে আমাদের গ্যারেজের মধ্যে খাবার জলের কল বসানো আছে, ওখান থেকে খাবার জলটা আনতে হয়।
তো এটা করেছি। ঘরটরগুলো একটুখানি গুছিয়েছি, খুব একটা গোছানো হয়নি কারণ মেয়েরা তখন ঘুমাচ্ছিল, তো একটু গুছিয়েছি। তারপর আজকে একটু অলসতা লাগছে, শরীর সত্যি তেমন ভালো নেই, তো একটু ওই শুয়ে বসে মোটামুটি কাটালাম। তারপরে মেয়ে উঠলো, মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মেয়ে পটি করেছিল সেই সমস্ত কিছু করা টরা হলো। তারপর একটুখানি বাসি ঘরটরগুলো একটু ঝাড়ু টাড়ুও লাগালাম। এবার এখন আমি একটু চা করব, কারণ সকাল থেকে এখন অবধি আমার চা খাওয়া হয়নি। তো চা করি আর তারপরে আজকে জলখাবার কিছু করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে একটু পাস্তা বানাবো মেয়ের জন্য। মেয়েও খাবে, ওখানের মধ্যে আমি একটু খাবো। আমার খুব একটা খাবার ইচ্ছে নেই, কিন্তু মেয়ে বললো মেয়ে পাস্তা খাবে। আর এই যে আরেকজন উঠে গেছে। মাম্মা গুড মর্নিং বলে দাও, হাই করে দাও, গুড মর্নিং বলে দাও ফ্রেন্ডদেরকে, বলে দাও বলে দাও বলে দাও, এবার হাই বলে দাও তো মা। বেটু আচ্ছা গুড মর্নিং বলো। এই যে আরেকজন, ওর সামনে এক্সাম আছে আমার মেয়ে, তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই। গুড মর্নিং, হাই। এইদিকে এসো, ওখানে অন্ধকার দেখা যাবে না। তুমি বলবে? আচ্ছা না বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমার মেয়ে এখন কিন্তু হাই বলতে শিখে গেছে। আর সব থেকে অবাক ব্যাপার হচ্ছে কি জানো তো, ওর যদি আমার মেয়ে এখন খুব ছোট, কিন্তু ও না হয়তো বুঝতে পারে কিছু একটা। ও এখন কি করে, যখনই আমি ভিডিও শ্যুট করি, মানে যখনই আমি কি ব্লগের জন্য শ্যুট করি, ও না কোনোভাবে বুঝে যায় যে মা ব্লগ করছে। ও কিন্তু সারাদিন এমনি সময় হাই বলে না, যখনই আমি ক্যামেরা হাতে নিই ও তখনই সাথে সাথে ওখান থেকে হাই হাই বলে বলতে থাকে। তো ও মোটামুটি বুঝে গেছে, এটা আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে চলো আমি একটু চা করি, তারপর পাস্তা বানাবো। আজ তোমাদের খুব ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানানো শেখাবো। আমার এর আগের ভিডিওতে পাস্তা বানানো না মনে হয় নেই, তো চলো আজকে পাস্তা বানানোটা তোমাদের দেখাবো। আমি যেভাবে করি আমার সহজ রেসিপিটা, বাচ্চাদের জন্য টিফিনে হঠাৎ করে পাস্তা করার জন্য তোমরাও যদি চাও তো এইভাবে খুব চটজলদি পাস্তা করে নিতে পারো। আমার তো এই আমি একটু চা বসালাম। আজকে আসলে শরীরটা তেমন ভালো নেই, তোমাদের তো বললাম, ওই জন্য সকাল থেকে চা খেতে ইচ্ছে করছিল না। কিন্তু কি জানো তো, এখন একটুখানি না চায়ের একটু মানে অভ্যেস হয়ে গেছে, একটু চা না খেলেও একটু ভালো লাগে না। আর প্রথমে ভাবছিলাম আর চা করবো না, তারপর মনে হলো যে না একটুখানি না চা করি। চাটা না খেলে এখন আর কোনো কিছু কাজ করে না, সেরকম এনার্জি পাই না। তো ওই জন্য মনে হলো একটুখানি চাটা করে নিই, তারপর ঝটাপট করে কিছু করব। আর যেহেতু রান্নার সেরকম কোনো নেই বলতে কী যাবে, তো আজকে রান্নার সেরকম চাপ নেই। সরস্বতী পুজোর দিন তোমাদের তো দেখিয়েছিলাম না আমি অনেক কিছু রান্না করেছিলাম, তো সেই রান্নাই এখন অবধি আর মানে শেষ হয়ে ওঠেনি। কারণ কালকে যেহেতু ও ছিল না, মানে ওর বাবা ছিল না কাল বাড়িতে, আর আমরা শুক্রবার এমনিতেও আমরা কেউ আঁশ খাই না। শুক্রবার মা সন্তোষীর ব্রত করে ওর বাবা, আমি আগে করতাম, কিন্তু তারপর যখন মেয়ে হলো, আমার বড় মেয়ে হওয়ার আগে আমি করেছি অনেক দিন, তারপর মাঝখানে ছাড়া হয়ে গেছিলো, আবার ধরেছিলাম, তারপর আবার সেকেন্ড প্রেগন্যান্সি হলো, মেয়ে হলো, তো মাঝখানে অনেক দিনই আর কি বন্ধ আছে। এখন আমি আর করি না, তো যেহেতু ও করে, দেখেছো এখানে কীরকম মুখটা যেন লাগছে একটা, তো ও যেহেতু করে, তো ওই জন্য ফ্রাইডেতে আমরা কালকে ওই খাবার কিছু খাইনি। তো জানি ওই খাবারগুলো খাওয়া ঠিক নয়, আমি সাধারণত এতদিনে বাসি করে খাইও না, যেহেতু বাচ্চা থাকে ডেলি হয়তো রান্না করা সম্ভব হয়ে ওঠে না, তো তাহলে চেষ্টা করি বা বড় জোর কালকের খাবারটা আজকে হয়তো খেলাম, এটাও খাওয়া উচিত না জানি, এটাও আনহেলদি, তাও মাঝের মধ্যে খেতে হয়, কারণ যেহেতু মামে একা থাকি তো অতটা ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েট রান্নাটা হিসেব করে করা যায় না। কী হলো? এই দেখো আমি যতক্ষণ কোনো কাজ করব ও ঠিক ততক্ষণ এইভাবে এসে আমার পায়ে ধরে দাঁড়িয়ে থাকবে। তো অ্যাপ্রোপ্রিয়েট এইভাবে হয় না, যা বলছিলাম আর কি। তো একটুখানি হয়তো বেড়ে গেল, সেটা পরের দিন খেয়ে নিই বড় জোর, কিন্তু 2-3 দিনের রান্না করা খাই না, এটা জানি যে অনেক দিনের হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, খাবার ফেলে দিতেও খুব খারাপ লাগে, কী করবো বলো, খাবারটা ফেলে দেবো, তো ওই জন্য খাবারটা খেতেই হবে। এই যে দেখো, আচ্ছা তোমার মতো আমার মতো তোমরা কে এরকম বলো তো চা ফুটিয়ে খেতে ভালোবাসো? আসছে না হয়তো, না দাঁড়াও 1 মিনিট দেখছিলাম, এই চা খেচ্ছে, তো
চাটা খাই। তো দিয়ে দেবো, ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে নেবে মেয়ে। আমার মেয়ে এমনি তো খুব একটা সবজি টবজি খেতে চায় না, ওই জন্য আমি ডালের মধ্যেই সব সবজি মিশিয়ে দিই, যাতে সবজির 1 মিনিট একে না নিলে না। তো সব সবজি ওই ডালের মধ্যেই দিয়ে দেবো। তুমি কথা বলবে? বলো। তো একটুখানি সবজিগুলো দিয়ে একটু পাতলা করে একটু ইয়ে করবো। হ্যাঁ দেবো, ডাল করবো, ওর সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো ওর সাথে। আচ্ছা চুপ করে কথা বলতে দাও। তুই আমার কথা বলতে দিবি না? কি হয়েছে? তুমি কাঁদছো? কেমন করে কাঁদছো? আর তুমি আমার জোরে জোরে হেসে দাও, তোমার জোরে জোরে হেসে দাও, হেসে দাও। ঘুম পাচ্ছে? কেমন করে ঘুমাবে? কেমন করে ঘুমাবে? চুলগুলো কি হয়েছে আমার মেয়ের না, চুলগুলো প্রচণ্ড লম্বা লম্বা হয়ে গেছে। ওর এখন অবধি জন্মের পর থেকে চুল কাটা হয়নি। আচ্ছা ঠিক আছে দেবো, এই ঠান্ডাটা একটু কমে গেলে ওর চুলগুলো আগে ফার্স্টে কাটবো। তো এই বললাম আর কি, ডাল করবো, আলু সেদ্ধ করবো, ভাত করবো, আমার একটুখানি মতো মাছ আছে, বাঁধাকপির তরকারি আছে, যদি ভালো থাকে ফ্রিজে রেখেছি, যদি খাওয়ার মতো থাকে তাহলে তো অবশ্যই খাবো, কারণ খাবার নষ্ট করতে আমার ভালোও লাগে না, আমি খাবার নষ্ট করিও না। খেয়ে নিই, আমি ওগুলো খেয়ে নিই, মেয়েকে না দিলেও আমি খেয়ে নেবো ওগুলো। সেই জন্য আজকে তেমন কিছু আর করার নেই, তো জটাপট করে কয়েকটা জিনিস করে নিলেই হয়ে যাবে। আর ব্রেকফাস্টে তো তোমাদের বললাম, তো ওই জন্য আজকে একটুখানি লেজেই চলছি। তো চাটা খাই, চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট করার সময়। তো আমি পাস্তা করার জন্য এসে গেছি, দেখি হচ্ছে আমার পাস্তা শুরু হচ্ছে। ফার্স্টে এটা দেবো, তেল দেবো, সাদা তেল। আমি জানি যে তোমরা সবাই পাস্তা করতে জানো, এটা ভেবো না যে আমি তোমাদের মানে শেখাচ্ছি না, কারণ এটা এখন একটা নর্মাল খাবার। এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাস্তা ম্যাগি এগুলো সবাই খায়, যদি আমি আমার মেয়েকে খুব একটা দিই না। আমি সপ্তাহে একদিন পাস্তা, একদিন ম্যাগি দিই। তো যাই হোক, আমি আমার মতো করে যেটুকুনি করি সেটুকুই দেখাচ্ছি। তো এই যে এখানে আলু ফুলকপি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এখানে আলু আর ফুলকপিটা ফার্স্টে দিয়ে একটু ছড়া, এখানের মধ্যে ফার্স্টে একটু আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এবার একটুখানি জল মনে হয় ফুটে গেছে, তাই ফোন করে আওয়াজটা উঠলো। আমি জানো তো এই আগে এই আওয়াজের জন্য রান্না করতে যেতাম না। আমি বাপের বাড়িতে থাকতে থাকতে কখনো রান্না করতে শিখিনি, আমি কোনো দিনই করতাম না। মা যদি কখনো বলতেও করার জন্য, আমার বড্ড ভয় লাগতো। আমি মাটির চলতে পারতাম না, জানো। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি মাটির জলকে শিখেছি। তো এটা একটুখানি ভাজা ভাজা হবে। আরেকজন সবাইকে ভয় খাইয়েই যাচ্ছে, চিৎকার করেই যাচ্ছে বদমাশটা। এবার একটুখানি হলুদ দেবো, সামান্য হলুদ দেবো, কারণ হলুদ না দিলে না কীরকম যেন একটা লাগে খাবারের কালার। আমার মেয়ের আবার ঠিক পছন্দ না, তো একটু হলুদটা একটা খাবার খেতে ভালোবাসে। একটু হলুদ দেবো, একটু নুন দেবো। নুন মানে এটাতে পরিমাণ মতো লবণ দিতে হবে, এটা সবাই জানো, এটা আর বলার মতো কিচ্ছু নেই। তো যাই হোক, একটু মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার পাস্তাগুলো আছে। আচ্ছা, পাস্তাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন ওর সাথে একটুখানি সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যার ফলে পাস্তাগুলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো চলো এটা একটুখানি ভাজার মতো হোক। এই যে দেখো পাস্তাগুলো, এই যে পাস্তাগুলো একটা একটার সাথে লাগেনি, পুরো একটা একটা ছেড়ে ছেড়ে যাবে পাস্তা। তো আমি যখনই পাস্তা করি না কেন একটুখানি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিই, গরম আছে এখনো। চলো ওটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর আমি করব তার মধ্যে একটু কাঁচা টমেটো দিয়ে দেবো। কারণ কাঁচা টমেটো আমি এই জন্যই দিচ্ছি, আমি সবসময় কাঁচা টমেটো দিই না, কিন্তু আজকে দেবো। ওটা তো তোমাদের তো বললামই যে ওটা একটু জাস্ট ভাজতে দিয়ে আমি গেছি, মানে রেখে দিয়েছিলাম। তারপর আবার এলাম, একটু মাঝখানে একবার এসে মেখে আমি নেড়ে দিয়েছিলাম। আর তার সাথে এই যে চালটা ভিজিয়েও আমি রেখে দিয়েছি এখানে ভাতের জন্য। ডালটা বসাবো। আচ্ছা, তোমাদের একটা কথা হয়তো বলিনি, আমি সকালবেলা বললাম না উঠেছিলাম, তখন একবার কাপড় পাল্টে আমি ঠাকুরকে একটা ধূপ দেখিয়ে দিয়েছিলাম। কারণ আমি ওইভাবে ডেলি নিত্য পূজা মানে হয় না আমার করা, তো আমিও ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই। একটুখানি টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিলাম। টমেটো জানি পাস্তাতে কেউ দেয় না। এবার এই যে পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিলাম, জাস্ট একটুখানি নেড়ে দিতে নামিয়ে দেবো। তো আমার সকালবেলাতে আমি যখন নাইটি পাল্টেছি তখন একটা ধূপ দেখিয়ে দিয়েছি ঠাকুরকে। পুজো প্রতিদিন আমার করা হয়ে ওঠে না, যদিও আমি পুজো কখনোই করতাম না। আমার শ্বশুর শাশুড়ি যখন এই বাড়িতে ছিল, ওরা এখন নেই এই বাড়িতে, আমার ননদের বাড়িতে গেছে। তো যখন এখানে থাকতো তখন আমার শ্বশুরমশাই পুজোটা উনিই করতেন। পুজো কখনোই আমি করতাম না, পুজো বা সন্ধে দেওয়া আমি বা আমার শাশুড়ি কেউই করতাম না, ওগুলো আমার শ্বশুরেরই কাজ ছিল। তো উনি থাকলে পুজো উনিই করতেন। এখন যেহেতু নেই, তো আমার পক্ষে ওই মানে ডেলি পুজো করা সম্ভব হয় না। তো এই দেখো বাবা এখানের ওপর দিয়ে আর একটুখানি বাকি আছে। একটু সস দেব। বোন কোথায়? একটু সস দিয়ে দিলাম। আর এর সাথে একটুখানি দিয়ে দেবো হচ্ছে পাস্তা মশলাটা, জাস্ট সামান্য দেবো, বেশি দেবো না, একটু দেবো। কারণ একটা পাস্তাটা যে ফ্লেভার আছে ওটা বেশ ভালো লাগে। মেয়েকে খেতে দিয়ে দিই, এটা এখন থাক, সব আমি পরে তুলে ভরবো। তো একটুখানি হয়ে যাক, তারপর মেয়েকে খেতে দেবো। আর আমিও একটু খেয়ে নেবো। আমার যদি আজকে খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমার শরীর ভীষণ খারাপ, প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার। কেন জানি না, দুদিন থেকে শরীরটা একদম ভালো নেই। দেখি হয়তো একবার ডক্টরের কাছে যাব। আসলে কি জানো তো, আমার এই সেকেন্ড ডেলিভারি হওয়ার পর থেকে আমি কোনো চেক আপে যাইনি। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল। আমার মেয়ের এখন বয়স 1 বছর,
এই ডিসেম্বর মাসে ওর 1 বছর হলো। তো একবার হয়তো চেক আপে যাওয়ার দরকার। বুঝতে পারছি না কেন প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে আমি ভীষণ থকে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে প্রচণ্ড উইক লাগছে ভেতরে। তো বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। দেখি একবার ডক্টরের কাছে যেতে হবে হয়তো চেক আপের জন্য, কারণ যাওয়া হয় না। মানে আসলে কি জানো তো, নিজের শরীর খুব বেশি খারাপ না হলে না নিজের শরীরের জন্য আর নিজের শরীর নিয়ে ভাবার সময় হয়ে ওঠে না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে নিজের জন্য ভাবার টাইম হয়ে ওঠেও না। আর মনে হয় ঠিক আছে যাব, চলো যাব, এইভাবেই করতে থাকি। কিন্তু এখন বুঝতে পারছি শরীর ভালোই খারাপ, যারা না গেলেই নয়, তাই এবার যেতেই হবে। তো চলো একবার তোমাদের পাঁচটা ফাইনাল লিস্টটা দেখিয়ে দিই, তারপর মেয়েকে দেখিয়ে দিই, মেয়ে টিফিন করুক, আমি পরে আবার আসছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমার জন্য একটু রেখেছি, আর এখানে এই যে মেয়েকে তুলে দিয়েছি। তো চলো। তো যেমন বলা তেমন কাজ, তোমাদের বলেছিলাম যে পাস্তা জোগাড় করার সময়, পাস্তা করার সময় আবার আসবো। তো এবার হচ্ছে আমি পাস্তা শুরু করছি, ওই জন্য আবার এলাম। পাস্তাটা আমি মোটামুটি জানি হয়তো তোমরা অন্যভাবে পাস্তা তৈরি করো, কিন্তু আমি যেভাবে পাস্তা তৈরি করি আমি সেভাবেই সেটাই তোমাদের আর কি দেখাচ্ছি। আমার চ্যানেলে মনে হয় একটা পাস্তার রেসিপি দেওয়া আছে, আমি ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, আমি যেভাবে করি, আজকে বাড়িতে আমার কোনো সবজি নেই, কারণ তোমাদের দাদা তো বাড়িতে নেই, ও বাড়িতে আসে উইকলি একদিন করে। তো এই উইকে এসেছিলো সরস্বতী পুজোর সময় যেহেতু, তো সরস্বতী পুজোর পরের দিন যখন বাজার করতে গেছিলো, আমাদের এখানে ম্যাক্সিমাম বাজারই তখন বন্ধ থাকে, তো ওই জন্য কোনো বাজারই পাইনি। মানে বাজার বলতে কি আমাদের বাড়ির পাশে যে দোকানগুলো থাকে আর কি সবজি, সেগুলো কেউ বসেনি, তারা বাজার খোলা ছিল কিনা জানি না, বাজার হয়তো খোলা ছিল। তো আমাদের পাশে যে সবজি বিক্রি করে যারা আসে, একজন সবজি নিয়ে আসে, তো আমরা ওখানেই নিয়ে নিই। বাজারটা যেহেতু অনেক দূর, সবসময় বাজার যাওয়া হয়ে ওঠে না, তো সেখানেই সবজি নিয়েছিল, মানে সবজি নিতে গেছিলো, কিন্তু কোনো সবজি পাইনি ওখানে সেদিন, ওই লোকটা আসেনি, তো সেই জন্য কিছুই সবজি বাজার করে যেতেও পারেনি। তো সবজি বাজারটা ওই জন্য দেখি আজকে যদি, আজকে হয়তো আর হবে না আমার বাইরে বেরোনো, তো আজকে হয়তো আমি আরেকবার বাইরে বেরোবো। তো যদি বাইরে বেরোতে পারি তাহলে আজকে গিয়ে আমি কিছু সবজি নিয়ে আসবো, এখন আপাতত আমাদের খাওয়ার মতো, কারণ ও আবার হয়তো এবার নেক্সট উইক আসবে, এই উইক তো আর আসতে পারবে না। আর মেয়ের জন্য দু একটা জিনিস কিনতে হবে, মেয়ের কিডোস এগুলো সব কিছু আমাকে কিনে আনতে হবে। কিডোস নয়, সরি, কিডোস তো আগের দিন এনেছিল ওর পাপা, আমাকে আনতে হবে হচ্ছে গিয়ে মেয়ের স্যারেলেক। হ্যাঁ, মেয়ের স্যারেলেকটা শেষ হয়ে গেছে, ওটাও আনবো। দেখি আজকে সময় করে কখন বেরোতে পারবো। দুটো বাচ্চা নিয়ে বাইরে যাও না খুব অসুবিধা হয় জানো তো। এবার আমি যদি ছোটো মেয়েকে নিয়ে বাইরে যাই তাহলে বড় মেয়ে বাড়িতে থাকতে চায় না, ও বলে আমাকেও নিয়ে চলো তাহলে, তো ওকেও নিয়ে যেতে হয়, এটা একটুখানি মানে চাপ হয়ে যায় আমার জন্য। আর আমাদের এদিকে রাস্তাটা না মেন রোড, বুঝেছো তো, তোমাদের দেখাবো একদিন বাইরেটা, তো ওই জন্য হয় কি মানে খুব অসুবিধা হয়ে যায় আর কি। আর আমার ফোনের স্ট্যান্ড নেই, আমার ফোন বিভিন্ন সময় আমার ফোনের স্ট্যান্ড হিসেবে আমি বিভিন্ন জিনিস ইউজ করি। এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে সবজিরই যে বাস্কেট থাকে, সেই বাস্কেটটা দিয়ে স্ট্যান্ড বানিয়েছি। স্ট্যান্ড কিনবো একটা খুব তাড়াতাড়ি, এখন আমার কাছে যেহেতু কোনো স্ট্যান্ড নেই ওই জন্য একটু অসুবিধা হয়। আমি যে কটা ভিডিও শ্যুট করি যখন যেটা পাই তখন সেটাকেই স্ট্যান্ড বানিয়ে নিই। দেখো, দেখেছো, এখানে এসো, এখানে এসো, এখানে তাকাও তাকাও তাকাও, এটা কে, এটা কে, দেখো তো এটা কে, কে এটা, কি হলো? চলো এবার পাস্তাটা করে নিই। অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, এখন কটা বাজছে দেখবে, এই দেখো
দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, হয়তো উল্টো দেখছো তোমরা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 3টে। আমি স্নান খাওয়া মেয়েদের সব কিছু হয়ে গেছে। তো এবার আমি যাব হচ্ছে একটুখানি বাইরে যাবো। তোমাদের বললাম না বাইরে কটা জিনিস নিতে হবে, তো জানি না বাইরে গিয়ে আমি ব্লগ করতে পারবো কি না। তো এই যে আমি একটা কুর্তি পরে নিয়েছি, ওই জন্য একেবারে রেডি হয়ে গেছি। আমি একটু চুলটুলগুলো আঁচড়ে নেব আর বেরোবো। তো বাইরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না আমি, তো দেখছি যদি পারি তাহলে বাইরে গিয়ে তোমাদের সাথে শ্যুট করছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আবার আসছি। এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম, অনেক ঠকে গেছি। তো কয়েকটা জিনিস এনেছি, তোমাদের ঝটাপট করে জিনিসগুলো দেখিয়ে দিই, কারণ আজকে এমনিতেই অনেক লেট হয়ে অনেক বড় হয়ে গেছে আমার ব্লগ, আর বেশি বড় করব না, তোমাদের জিনিসগুলো দেখিয়ে দেব। তো চলো দেখাই তোমাদের। এই মেয়ের একটা সায়ালাক নিয়েছি, একটা নিউট্রেলা নিয়েছি, আর হচ্ছে গিয়ে মেয়ের একটা জনসন বেবি এই যে ক্রিম, এটা একটা নিয়েছি। আর আমার একটা লিপ বাম শেষ হয়ে গেছিলো, তো একটা লিপ বাম নিয়েছি। আর এখানের মধ্যে একটু সিঙ্গারা নিয়েছি, এখন গরম গরম ভাত ছিল আসার সময় রাস্তা দিয়ে, তো সিঙ্গারা আছে এর মধ্যে, আমরা মামে খাবো একটু পরে। তো ব্যাস এই কয়েকটা জিনিসই নিয়েছি, তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম। আর আজকে এখন আর আপাতত আমার সেরকম কোনো কিছু কাজ নেই, কারণ আজকে রাত্রের খাবারও আছে। তোমাদের একটা ভালো জিনিস দেখায়, দাঁড়াও, মনে পড়ে গেছে, দাঁড়াও। তো এই হচ্ছে সেটা, এটা আমার স্টুডেন্টের মা কালকে আমার জন্য পাঠিয়েছিল, কিন্তু কাল যেহেতু ফ্রাইডে ছিল বলে আমরা খাইনি, আমি আজকে সকালবেলা। আচ্ছা, তোমাদের যেটা দেখালাম, যেটা আমার স্টুডেন্টের মা কালকে পাঠিয়েছে আমার জন্য, ওটা কি বলে আমি বুঝতে পারছি না, মানে ডালপুরি বা অন্য কিছু, আমি ঠিক বুঝতে পারছি না কি বলে ওটাকে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আমি সকালবেলা ওটা একটু টেস্ট করে দেখেছিলাম, খুব টেস্টি হয়েছে ওটা খেতে। তো বাস চলো, তো বাস এই হলো আজকে আমার দিন। এরপর টিউশন আছে, টিউশন পড়াবো, তারপর রাতের ডিনার তো তোমাদের দেখিয়ে দিলাম, রাতের ডিনার তো আজকে অলরেডি ডান। তো ঠিক আছে, চলো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই Bye.